আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে মাদারবোর্ড দেখছেন এটি হচ্ছে একটি লেনোভো নিউ মডেল ফোনের একটি মাদারবোর্ড। মডেলটা আমি দেখিনি এখনও। এখন এই মোবাইলটি হাতে থেকে পড়ার পরেই কিন্তু মোবাইলটি বন্ধ। এখন আমি পাওয়ার সাপ্লাই চেক দিলাম, রিডিং 12-13 রিডিং আইসি দাঁড়িয়ে থাকছে, আর কিছু সময় নেমে যাচ্ছে। আমি এটা বুঝতে পারলাম যে হয়তো বা পাওয়ার আইসির থেকে প্রবলেম হতে পারে। এখন প্রথমে পাওয়ার আইসিটা তুলে আমরা দেখছি যে কয়েকটা পয়েন্টের প্রবলেম, কয়েকটা পয়েন্ট মনে হচ্ছে যে ড্যামেজ হয়ে গেছে পড়ে যাওয়ার পরে। আমরা এই যে আইসিটা তুলে আমরা নতুন করে আবার রিবলিং করে নিলাম। এখন আমরা আইসিটা আবার লাগিয়ে দেখবো যে সেটটি রানিং হয় কিনা। যেহেতু একটা মোবাইল যদি হাতে থেকে পড়ে যাওয়ার পরে বন্ধ হয়, তাহলে সেই সেটগুলা কিন্তু ঠিক করা অনেক কষ্টকর হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায় আমাদের। পাওয়ার আইসিটা রিবলিং করে লাগিয়ে দিলেই কিন্তু হয়। আবার কিছু কিছু সময় সিপিইউর থেকে প্রবলেম আসে, হাতে থেকে পড়ে যাওয়ার পরে যদি বন্ধ হয় আর কি। সিপিইউর পয়েন্ট নিচে যে পয়েন্টগুলো থাকে, অনেক সময় এই পয়েন্টে থেকে লুজ কানেকশন হয়ে যায়। অনেক সময় দেখবেন চেপে ধরবেন, আবার আসবে লেখা, আবার ছাড়িয়ে দেবেন, আবার বন্ধ হয়ে যাবে। হাতে থেকে পড়ার পরে এই প্রবলেমগুলাই বেশি আসে। এবার আপনি হাতে থেকে পড়ার পরে যে কোনো সেট যদি আপনার কাছে আসে, তাহলে আপনি আগে রিডিংটা চেক দিবেন। যদি মনে হয় যে আপনার না পাওয়ার আইসির থেকে প্রবলেম, তারপরে আপনি পাওয়ার আইসিটা আপনি দেখবেন। আর পাওয়ার আইসি কাজ করার পরেও যদি না হয়, সিপিইউতে চলে যাবেন। যেহেতু হাতে থেকে পড়লে সেট বেশিরভাগই আমি দেখছি যে হয় পাওয়ার আইসির প্রবলেম হয় অথবা সিপিইউর প্রবলেম হয়, কিন্তু এগুলো যে নষ্ট হয়ে যায় এরকম কিন্তু না। আপনি আবার যদি পাওয়ার আইসির প্রবলেম মনে হয় আপনার কাছে রিডিং দেখে, তাহলে আপনি পাওয়ার আইসিটা তুলে আবার রিবলিং করে আবার লাগিয়ে দিবেন। আচ্ছা, এরপরেও যদি না হয়, তাহলে আপনারা সিপিইউ তুলে রিবলিং করে লাগিয়ে দিবেন, দেখবেন যে সেটা ঠিক হয়ে যাবে। এখন এই সেটটি হাতে থেকে পড়ার পরেই কিন্তু বন্ধ। এখন আমার রিডিং দেখে আমার মনে হলো যে পাওয়ার আইসি থেকে কিন্তু গন্ডগোল আছে। যেহেতু হাতে থেকে পড়ার পরে আইসি কিন্তু নষ্ট হয় না, রিবলিং করে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এই আইসিটা কিন্তু আমরা চেঞ্জ করলাম না, সেই আইসিটাই কিন্তু আমরা রিবলিং করে আবার আমরা এই যে মাদারবোর্ডে লাগিয়ে দিলাম। এখন সেটি রানিং হয় কিনা আমরা সেটা চেক দেব। এখন এরপরেও যদি রানিং না হয়, তাহলে আমরা সিপিইউটা উঠিয়ে আবার আমরা রিবলিং করে লাগাবো। যে পাওয়ার আইসিটা লাগানোর রিবলিং করে লাগানোর পরে সেটি রানিং হয় কিনা। যদি না হয় রানিং, তাহলে আমরা সিপিইউটা উঠিয়ে আমরা আবার রিবলিং করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আইসিটা শুধু রিবলিং করে দিলাম, কিছুই করলাম না, আইসিটা রিবলিং করে দেওয়ার জন্যই কিন্তু সেটটা রানিং হয়ে গেল, দেখেন। আর এরপরেও যদি রানিং না হতো, তাহলে আমি কিন্তু সিপিইউটা তুলে আমি কিন্তু আবার সিপিইউ রিবলিং করতাম। তবে অন্য কোনো পার্টসের প্রবলেম খুবই কম হয়, হয় পাওয়ার আইসি, না হলে সিপিইউ। অনেক সময় ইএমএমসির নিচের যে পয়েন্টগুলো থাকে, ওর ভিতরেও কিন্তু অনেক সময় মিসিং থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটি কিন্তু রানিং হয়ে গেল। তবে এগুলো একটু খেয়াল করবেন যে হাতে থেকে পড়ার পরে যদি সেট ডেট হয়ে যায়, তাহলে আপনারা পাওয়ার সাপ্লাই চেক দিয়ে রিডিংটা চেক দিবেন। রিডিং যদি আপনার ঠিক না থাকে, তাহলে যদি মনে হয় যে পাওয়ার আইসির প্রবলেম, পাওয়ার আইসিটা রিবলিং করবেন। তারপরেও যদি না হয়, সিপিইউটা তুলে উঠিয়ে আপনি রিবলিং করে লাগিয়ে দিবেন। আশা করি এক চান্সে সেট রানিং হয়ে যাবে। খেয়াল করবেন যে হাতে থেকে পড়ার পরে কিন্তু কোনো পার্টসের প্রবলেম হয় না, শুধু আইসির যে নিচে পয়েন্ট থাকে, পয়েন্টগুলোর কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসিটা রিবলিং করে দেওয়ার জন্যই সেটটি কিন্তু ঠিক হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।